জানা আমি তো বলছি, পুরাপুরি বলছি যে আজকে যদি একটু আমার শক্তি থাকতো, এই ধরনের মহিলাকে বুকে লাফ মেরে আমি অন্তত বের করে দিতাম। আমি যেটা খবর পেয়েছি যে কিছু কিছু দুষ্কৃতকারী মানুষ যারা রাস্তায় বসে থাকে এবং মানুষদেরকে হয়রানি করে, আজকে একজন মৌলানা এখনো শুনেছি যে শিলচর মেডিকেল কলেজে আছেন। ঈদ উপলক্ষে হয়তো কিছু মানুষ গরু ক্রয় করেছিলেন, কিন্তু যখন আসামের মাননীয় মুখ্যমন্ত্রী বললেন যে আপনারা এগুলা করবেন না, সমগ্র মুসলিম সমাজ প্রায় একত্রিত হয়ে সবাই একমত হয়েছেন যে আমরা এবার কোরবানিতে আমরা গরু দিয়ে কোনো কোরবানি করব না। গরু তো একটা পশু, আমাদের ধর্মে পশু জবাই করে অন্তত ঈদের সময় পবিত্র ঈদ পালন করার জন্য দ্বিধা আছে। কিন্তু এই মুসলিম সমাজ অনেক মৌলানারা বিভিন্ন সংগঠন আগে এক সময় যে সংগঠনগুলো অনেক সক্রিয় ছিল, আজকে হয়তো কিছু কিছু জায়গায় একটু দুর্বল হয়েছে, কিন্তু প্রত্যেক সংগঠন নজরাতুল তামিল আহলে সুন্নাত জমিয়ত উলামা হিন্দ প্রত্যেকটা সংগঠন তারা মুসলমান সমাজকে অন্তত গরুর কেটে পশু দিয়ে এই ধরনের যাতে কুরবানি না হয় সেটা সকলের কাছে আহ্বান রেখেছেন তারা। আজকে আমি দেখেছি, আমার তো শরীর খারাপ, ভালোভাবে কথাগুলো উচ্চারণ করতে পারছি না, কিন্তু এই সমাজ, সমস্ত সমাজ আজকে আরও একটা সমাজের যে সেন্টিমেন্ট সেটাকে মূল্য দিয়ে এটা অন্তত পশু জবাই গরু দিয়ে যাতে না হয় সেটা নিষিদ্ধ করেছে। তো আমরা কৃতজ্ঞ সকলের কাছে যে আমরা যে এই সমাজের, মুসলিম সমাজের মানুষ অন্তত এই যে গরু জবাই থেকে বিরত থেকেছে, এটার জন্য আমরা কৃতজ্ঞ। কিন্তু একটা মহিলা গতকালকে যে কথাগুলা বলেছে সে বলেছে এটা রোহিঙ্গা। আসলে নালুকান্দি মামবাড়ির থেকে কত দূর, এটা তো সংলগ্ন গ্রাম এবং সবাই জানে যে এই অঞ্চলের স্থায়ী বাসিন্দা মানুষ হিন্দু মুসলমান সবাই মিলে বসবাস করছে। সুতরাং এটা কোনো অবস্থায় মেনে নেওয়া যায় না। আমি তো বলছি, পুরাপুরি বলছি যে আজকে যদি একটু আমার শক্তি থাকতো, এই ধরনের মহিলাকে বুকে লাফ মেরে আমি অন্তত বের করে দিতাম। তো যাই হোক, আমি সকলের কাছে কৃতজ্ঞ যে আজকে সবাই অন্তত বিভিন্ন জায়গা থেকে ঘোরাঘুরি, বিভিন্ন অঞ্চল থেকে এই যেটা অন্যায় তার বিরুদ্ধে সবাই আজকে যে ঐক্যমত্য হয়ে এ ধরনের কর্ম থেকে বিরত থাকার জন্য অন্তত চেষ্টা করছেন। আর আমিও সকলের কাছে অনুরোধ করি যে যদি আমরা রক্ত যে একদম নাই সেটা নয়, আজকে একদিন জন্মেছি, একদিন মৃত্যু হবেই। তার জন্যে যে কাউকে ভয় করো সেটার কোনো প্রশ্নই উঠে না। সুতরাং আমি সকলকে অনুরোধ করব যে এই ধরনের অন্যায় যদি কিছু হয় আপনারা কোনো চিন্তা করবে না, অন্তত তার প্রতিবাদ সাব্যস্ত করতেই হবে। এটাই আমার সকলের কাছে একান্ত অনুরোধ।